আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের নতুন বাজেটে কী কী সুবিধা থাকছে সেই ব্যাপারে কথা বলবো। তো তার আগে বরাবরের মতোই আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় স্যার ম্যাডামগণ, আসন্ন বাজেটে আমাদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা অত্যন্ত একটি আনন্দের বিষয়। এ পর্যন্ত যত সরকার বাজেট পেশ করেছে তার মধ্যে কিন্তু এবার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে শিক্ষা খাতে। এটি একটি আমাদের জন্য গুড নিউজ। তো স্যার ম্যাডামগণ, আমরা কিন্তু আগামী অর্থবছর অর্থাৎ এই যে চলতি অর্থবছর, এই চলতি অর্থবছরে আমরা কিন্তু আমাদের বেতন প্রায় 30 থেকে 40% বৃদ্ধি পাচ্ছে। তো কিভাবে পাচ্ছে আপনারা বলতে পারেন যে স্যার কীভাবে পাচ্ছে, একটু আমাদেরকে বিস্তারিত বলেন। তো দেখুন, 1 থেকে 9তম গ্রেড যারা আছেন তারা কিন্তু 10% প্রণোদনা পাবেন এবং 10 থেকে 20তম গ্রেড যারা আছেন তারা কিন্তু 15% প্রণোদনা পাবেন। আসলে মহার্ঘ ভাতা কিন্তু হচ্ছে না, মহার্ঘ ভাতার পরিবর্তে আমাদের কিন্তু এই বিশেষ সুবিধা প্রদান করছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে আপনারা জানেন আমাদের পরিকল্পনা উপদেষ্টা এবং সাবেক শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু আমাদের 25% থেকে 50% ঈদ বোনাস দিয়েছেন ইতিমধ্যেই, আলহামদুলিল্লাহ। এবং এই বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। তো স্যার ম্যাডামগণ, আমি বরাবরের মতোই আপনাদেরকে সত্য এবং সঠিক তথ্যটা দেই। তো আজকে যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন আমরা কিন্তু 1 থেকে 9তম গ্রেডে যারা আছি আমাদের 10% প্রণোদনা বাড়ছে এবং 10 থেকে 20তম গ্রেড প্রাপ্ত যারা আছেন তাদের কিন্তু 15% প্রণোদনা বাড়ছে। এর সাথে আমাদের কিন্তু বাড়ি ভাড়া বাড়বে। তো বাড়ি ভাড়া কিন্তু পার্সেন্টেজে দেবে সরকার, এটা নিশ্চিত। তো পার্সেন্টেজটা কত হবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে আলোচনার মাধ্যমে যেটা হয়েছে যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা যিনি বলেছিলেন যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা প্রদান করবেন, সেই সূত্র ধরে আমি বলছি যে আমাদের বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজ আসবে, সেটা 20 থেকে 30%-এর মধ্যে হতে পারে। তো সর্বনিম্ন 20% হবে। তো যদি 20% হয় তাহলে আমরা পাচ্ছি এখন 10% বিশেষ প্রণোদনা পাচ্ছি এবং বাড়ি ভাড়া যদি 20% হয় তাহলে 10 এবং 20 মিলে 30% হয়। কর্মচারী অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডে যারা আছেন তাদের কিন্তু 15% প্রণোদনা হবে এবং 20% বাড়ি ভাড়া হলে তারা কিন্তু 35% বেতন বাড়বে। তো সেই হিসাব করলে দেখা যায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতাদি আগামী অর্থাৎ এই যে বাজেট পেশ করা হলো, এই বাজেটে অর্থাৎ জুলাই থেকে আমরা কমপক্ষে 30 থেকে 40% বর্ধিত বেতন ভাতা পাবো, এটা কিন্তু প্রায় নিশ্চিত। তো আমি স্যার ম্যাডামগণ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা অনলাইন কিংবা সশরীরে প্রেস ক্লাবে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফসল কিন্তু আমরা এখন পাচ্ছি। তো কূটনৈতিক আলোচনা চলছে, সেই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের সরকারকে জানাতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থাটা যেন জোরালোভাবে আমরা এই সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরতে পারি। সেই জন্য আরও কিছু আন্দোলনের প্রয়োজন হতে পারে, প্রেস ক্লাবে যেতে হবে। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা
অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বেতন ভাতাটি যাতে আগামী বাজেটে, অর্থাৎ এই যে বর্তমান যে বাজেট হলো, এই বাজেটে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেন 30 থেকে 40% বেতন ভাতাটা বাড়াইতে পারি। তো এই ছিল স্যার ম্যাডাম আমার কাছে সর্বশেষ আমাদের বেতন ভাতাদির আপডেট। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।